শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী গ্রন্থ আছে, বইটির নাম হচ্ছে সংজ্ঞা সমীক্ষা। এই বাণী গ্রন্থের মধ্যে তিনি পরিষ্কার বলছেন, মনে রাখা মানেই হলো মস্তিষ্কের কোষ ও মালার মধ্যে যা বিশেষভাবে বিবিধ হয়ে থাকে। আর স্মরণে আসা মানে হলো পরিবেশের ঘাত প্রতিঘাত সংঘাত ও সংঘর্ষের মধ্যে যেটা যেটা একটু একটু করে ভেসে ওঠে। আর স্মৃতি হচ্ছে পূর্ব এবং পরের ভালো এবং মন্দ এসব কিছুকে বিশ্লেষণ করে যেটা প্রয়োজনীয় তার পদক্ষেপ গ্রহণ করাকে অনেকটা ভাবার্থ বলছি, একে স্মৃতি বলে চিহ্নিত করেছেন ঠাকুর। ঋষিগণ স্মৃতিকে শাস্ত্রের মর্যাদা দিয়েছে। ঠাকুর বলছেন শাস্ত্র মানেই তালিব সহায়কার দন্তেশ্বয় হসন্ত, অর্থাৎ যা আমাদেরকে শাসন করে, যা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, যা আমাদেরকে অভিগমনে অনুপ্রাণিত উৎসাহিত উদ্বেলিত করে, তাকে শাস্ত্র বলে চিহ্নিত করা হয়েছে। তাই আজকে আমরা এখানে প্রার্থনা করতে এসেছি, শোক সভা করতে আসছি। শোক শয়তানের উপাদেয় খাদ্য। কেমন উপাদেয় খাদ্য? ছান্দোগ্য উপনিষদের মধ্যে একটি ছোট্ট অধ্যায়। এই উপনিষদ এবং বেদ, উপনিষদ এবং বেদ আমাদের নানাভাবে বিভিন্ন গুরু এবং শিষ্য, ঋষি এবং ঋষির বিভিন্ন কথোপকথনের মধ্য দিয়ে আমাদের কাছে এক একটা মার্গকে উন্মোচন করেছে, আমাদের কাছে এক একটা দিককে নির্দেশনা দিয়েছে। কিরকম সে দিক, কি বলতে চেয়েছেন উপনিষদ আমাদের কাছে? উপমানে কাছে নিঃসন্ন প্রবেশন করো। উপনিষদের ভেতরে আছে রহস্য বৃত্ত। উপনিষদের অনেকগুলো ভাগ, অনেকগুলো খণ্ড, অনেকগুলো দিক, অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। বেদের অনেকগুলো ভাগ, বেদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা জ্ঞান কাণ্ড, একটা কর্মকাণ্ড। এই বিষয়গুলো সম্পর্কে আমার পার্সোনালি মনে হয়েছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার যত বাণীমালা প্রদান করেছেন, যত আলোচনা প্রদান করেছেন, সমস্ত আর্য কৃষ্টি নির্ভর বাণী। প্রত্যেকটি বেদ এবং উপনিষদ অনুবাদ বলে আমার মনে হয়েছে। আপনারা একবার তুলনামূলক বিশ্লেষণ করে পাঠ করে দেখবেন, প্রত্যেকটি উপনিষদ এবং বেদ থেকে আমরা যে প্রার্থনা করি, এটিও শুক্ল চতুর্বেদের প্রার্থনা, যিনি সব যাহা কিছু দেবে যে প্রাপ্ত হইয়া, এটা শুক্ল চতুর্বেদের বঙ্গানুবাদ। আমরা যে প্রার্থনা করি, ঠাকুর যে আর্য সন্ধ্যা দিয়েছেন, হে বিশেষ বিশদ, এটি সামবেদের বঙ্গানুবাদ। আমরা যে অয়নুস্রুত ঠাকুর দিয়েছেন, ওটি অঘমর্ষণ মন্ত্রের বঙ্গানুবাদ। ওং সত্যা সত্যাঞ্চা এর বঙ্গানুবাদ করেছেন। হে সূর্য আমরা যে বলি, যাদের উপনয়ন হয়েছে, যারা প্রত্যেক দিন আহ্নিক সংস্কার উৎপন্ন করেন, সূর্যাশ্চ মনুষ্য মা মানুষ্য, এই সংস্কৃত মন্ত্রের বঙ্গানুবাদ। ঠাকুর প্রত্যেকটি ক্ষেত্রে মনুসংহিতা অষ্টম থেকে একাদশ অধ্যায় পর্যন্ত বিধান বিনায়ক বইয়ের মধ্যে এবং সমাজ সন্দীপনা বইয়ের মধ্যে সব বঙ্গানুবাদ, একটা একটা করে শ্লোককে দেখবেন বেশিরভাগ বঙ্গানুবাদ। ঠিক ছান্দোগ্য উপনিষদে একটা ছোট্ট খণ্ড মুহূর্ত বলছে, প্রভু নারদকে আচার্য সনত কুমারের কাছে পাঠিয়েছেন। এই শরৎ কুমারের সম্পর্কে গীতা মহাধর্মতে পাবেন। আমাকে স্বরূপে কে চেনে কয়েকজনের নাম করেছেন প্রভু, কয়েকজনের নাম করেছেন, তার মধ্যে উনিও আছে। এই যে ওনার নাম আছে, ওনার নামও যে এর মধ্যে আছে, এই তার কাছে যখন দেবশ্রী নারদকে পাঠিয়েছেন, নারদকে দেখে শরৎ কুমার অ্যাস্টনিশ হয়ে গেছে। আরে আরে দেবশ্রী, আপনি আমার কাছে এসেছেন কেন? আপনি তো সব জানেন। আমার একটা খণ্ড স্মৃতি উন্মোচন করছি প্রাসঙ্গিকভাবে। আমাদের পূজনীয় ঋতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বসার সঙ্গে সঙ্গে ঠাকুর বলেন, কৃষ্ণদা, নারদের কথা কিছু কমে পারে, নারদের বিদ্যে কি ছিল? আপনারা একবার খুঁজে দেখবেন আলোচনা প্রসঙ্গে একটা ফুল পেজ, অর্থাৎ উল্টে দেবেন তার হাফ পেজ। কৃষ্ণদেব এতখানি বললেন, বলার পরে বললেন, আমি এখন এই ইনস্ট্যান্ট এইটুকু মনে করতে পারছি, আরো আছে। তাহলে বুঝতে অসুবিধা হয় না নারদের বিদ্যা এবং জ্ঞান এবং প্রজ্ঞা কতটা ছিল। এতটার পরেও প্রভু শরৎ কুমারের কাছে নারদকে পাঠাচ্ছে। যখন বলছেন যে আপনি তো সব জানেন, নারদ হাত জোর করে বলছে, আমি সব জানি, আমি সব জানি। তাহলে আমার কাছে এসছেন কেন? একটা শব্দ উচ্চারণ করে বলছেন, শোকম পার হয়ে, আমাকে শোকের থেকে ত্রাণ করো। আর কিছু আমাকে শুধু শোকের থেকে ত্রাণ করো। এবার জিজ্ঞেস করছে, শোক কেন হয় দেবশ্রী? আপনি তো জানেন শোক কেন হয়। হ্যাঁ, কেন? আমি তো দেখিনি, আপনারা দেখেছেন কিনা বলতে পারবেন।
পৃথিবীতে চাওয়া নেই এমন কোনো মানুষের মুখোমুখি হয়েছেন? হয় আমি হইনি। কোনো চাওয়া নেই এমন কোনো মানুষকে আমি এখনো দেখিনি। আবার এমন কোনো মানুষকেও দেখিনি যার সব চাওয়া পূর্ণ হয়েছে, এমন মানুষ আমি দেখিনি। সুতরাং এই যেগুলো অপূর্ণ চাওয়া, ওগুলো কি হয়, যেমন আমাদের ভাড়ার ঘর থাকে, স্টোর রুম থাকে, আমরা সেগুলো একটু একটু করে সেখানে গার্বেজ করে দিই, আবর্জনা করে। যারা দেহতত্ত্ব, শরীর তত্ত্ব, যারা যারা ফিজিওলজিস্ট, তারা আমাদেরকে বলেন আমাদের শরীরের মধ্যেও একটা ওরকম ভাড়া ঘর আছে। আমাদের আমাদের এই শরীর কাঠামো প্রত্যেকের একটা একটা ভাড়া ঘর আছে, যেটা মেডিকেল টার্ম হচ্ছে এরিয়া নাম্বার 19। এরিয়া নাম্বার 19 সেটা মাথার পেছন দিকে মেডুলা অবলাঙ্গাটার কাছাকাছি এরিয়া নাম্বার 19। যেটা আমার পূর্ণ হলো না, চাইলাম পূর্ণ হলো না, ওটা আস্তে আস্তে ওখানে স্টোর হয়ে যায়। ঠিক ওই রকম যখন কোনো ঘাত, প্রতিঘাত, সংঘাত তৈরি হয়, ওইটা আমার ভেসে ওঠে, আমার তখন মনে হয় এটা আমার ইচ্ছে ছিল, পেলাম না, আর এখানে নেই, কি করবো। ধীরে ধীরে এটা দুঃখে কনভার্ট হয়। কখন? ওই চাওয়াটা যেটা পূর্ণ হয়নি, অপূর্ণ চাওয়া, পরিবেশের ঘাত প্রতিঘাতের ভেতর থেকে যখন ভেসে ওঠে, সেইটা ধীরে ধীরে দুঃখে পরিপূর্ণ হয়। দুঃখেও আবার ওই ভাড়ার ঘরে গিয়ে জায়গা নেয়। এরকম দুঃখ তো আমাদের পরপর পরপর হয়, একটু একটু করে অনেক দুঃখ জমে, এই দুঃখগুলো একত্রিত হয়ে ওই ভাড়ার ঘরে গিয়ে জন্ম নেয়, স্থান নেয়। এই দুঃখ যখন অপটিমামকে টাচ করে, তখন ওটা শোকে কনভার্ট হয়ে যায়। তাই ঠাকুর বললেন শোক শয়তানের উপাদেয় খাদ্য। একটা লাইনের মধ্যে বললেন, আরেকটি সমস্ত যে উপনিষদের ছোট্ট খণ্ডটি বললাম, সত্যানুসরণে একটা লাইনের মধ্যে ছান্দোগ্য উপনিষদকে ক্যাপসুল করে আমাদের কাছে পৌঁছে গিয়ে বললেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ। খুব একটা লাইনের মধ্যে বললেন গোটা ছান্দোগ্য উপনিষদকে, চাওয়াটা না পাওয়াই দুঃখ, চেয়েও না, সব অবস্থায় তুমি রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। তাহলে চাওয়া কি? আবার ওইখানেই বললেন একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না। একেরই চরম কি তাও তো আমি জানি না, কি চাইবো তার কাছে। আপনি দেখবেন ছেলে মেয়ে বাচ্চা, আমি খুব ভালো করে অবজার্ভ করেছি, বাচ্চারা যখন ট্রেনে, মেলায়, সার্কাসে, মলে যখন গেছে, কোনো নতুন জিনিস দেখে বাবা মার কাছে বায়না করছে, প্রথম কিনে দিল, দ্বিতীয় কিনে দিল, তৃতীয় কিনে দিল, তারপরে যখন আরো বায়না বাড়ছে, ঠাসি এক চট, এক পড়া ধমক অথবা কান মারা, একেবারে বেশি আর দেখিনি আমি, এরমই হয়। ঠাকুরের একটা ছোট্ট, আমি জানি না বাণীটা এখনো প্রিন্ট আছে কিনা, ঠাকুর আমাদেরকে আরাম করছেন, কেশব কেশব ডাকছ কত, চাইছ সব হিসাব মতো। বলি কেশব কি তোর বাপের চাকর, করবে সব তোর সময় মতো? এই বাণীটা প্রিন্ট আছে কিনা বলতে পারবো না, কিন্তু আমি শুনেছি এই যে আছে, আমার সময় মতো তিনি করবেন। আমার চাওয়ার লম্বা ফর্দ কতখানি, কি চাইবো আমি তার কাছে, আমি সেটা জানি না। কেন জানি না? এটা আমার অজ্ঞতা। কেন অজ্ঞতা? অজ্ঞতার পেছনে আছে উপেক্ষা এবং অবজ্ঞা। ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে মানুষের ইগনোরেন্সে কি করে আসে ঠাকুর? শ্রী ঠাকুর বলছেন ক্রমাগত ইগনোর করতে করতে ওটা ইগনোরেন্সে কনভার্ট হয়ে যায়। যেমন দুঃখ শোকে কনভার্ট হয়, চাওয়া দুঃখে কনভার্ট হয়, ঠিক ক্রমাগত ইগনোর করতে করতে এটা একদিন ইগনোরেন্সে কনভার্ট হয়ে যায়। তাই আমাদের দেহ যখন চলে যায় আমরা শোকগ্রস্ত হয়ে যাই। আমাদের দেহ যখন চলে যায় আমাদের আমাদের ভেতরে ভারাক্রান্ত ভাব আমাদেরকে আবরিত করে নেয়। অথচ এই আমি প্রত্যেক দিন দুবেলা এখানে বসে বসে প্রেয়ার করছি এই বিগ্রহের সামনে। কি বলছি আমি? ধামো ধামো নিরাখাতে চাই। আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, তিনি একদিন আমাকে বলছেন, প্রলয় দেওঘরে আমি আর কল্যাণ গেছি, আমরা দুজনে দেওঘরে গেছি, হঠাৎ থেকে সুশীল বসু বসে আছে, আমি আর কল্যাণ গিয়ে বললাম সুশীলদা জয়গুরু। উনি বললেন জয়গুরু। রামকৃষ্ণ দেবের তো একটা বিবেকানন্দ ছিল, ঠাকুর এত বড় সঙ্গ তৈরি করলেন, একটা বিবেকানন্দ করতে পারলেন না। তখন সুশীল বসু আমাকে বলেছিলেন ঠাকুরের অনেক বিবেকানন্দ আছে। তখন আমি বলেছিলাম অনেকের দরকার নেই, আপনি একটা ঠিকানা আমাকে দিন, একটা, অনেক দরকার নেই, একটা ঠিকানা নেই।
উনি বলেন বিকালে বলবো। বিকালে আবার পেছনে লেগেছি, একটা ঠিকানা দিন, রাত্রে বলবো। রাত্রে গিয়ে পেছনে লেগেছি, একটা ঠিকানা দিন, একটা নাম আর ঠিকানা দিন, অনেক চাইনি, একটা দিন। তখন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সুশীল বসু বলেছিলেন, শীর্ষেন্দু এই যুগে ঠাকুরই রামকৃষ্ণ, এই যুগে ঠাকুরই বিবেকানন্দ, এখানে আর কেউ নেই ওরকম হওয়ার মতো, সব একটাই এখানে, বুঝেছ? সুতরাং ধামো ধামো নিরাখাতে চলে বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন। কি করে বুঝতে পেরেছিলেন? ওরই এক ভক্ত শিষ্য, তার নাম হচ্ছে আলাসেনা পেরুমল। এই আলাসেনা পেরুমলের সঙ্গে উনি মাদ্রাজ গেছেন। তখন ৩-৪ দিন উনি খাবার খেতে পারেন, কেউ খেতে দেয়নি, কেউ ওকে খেতে দেয়। ৩-৪ দিন পার হয়ে গেছে। হঠাৎ একটা মুচি রাস্তার ধারে বসে রুটি তৈরি করছে, আর স্বামীজি ওইদিকে হাঁ করে তাকিয়ে আছে যে রুটিটা আমার দিকে যদি তাকায়, আমি বলবো আমাকে একটু দেবেন, খাবো। হঠাৎ সেই মুহূর্তে আলাসেনা পেরুমল স্বামীজির হাত ধরে টেনে বলছে, আজকে একটা সভা আছে, আপনি চলুন। স্বামীজি নিজের কথা নিজে বলছেন। আমি সেখানে পেরুমলের সাথে গেলুম, গিয়ে দেখলুম একটা জোব্বা পরা সাধু দাঁড়িয়ে, লম্বা জোব্বা পরা সাধু দাঁড়িয়ে এরকম করে আঙুল দিয়ে বলছেন, আপনারা প্রত্যেকের মতন করে যার যার একটা শব্দ বা কথা মনে করুন। আমিও ওই সাধুর কথা শুনে ঠিক করলাম, ঈশা বাস্য মেদান সার্বাম, এই শব্দটা আমি মনে মনে ঠিক করলাম। ওমা, উনি পরপর শীত ধরে ধরে, লাইন ধরে ধরে প্রত্যেককে বলে দিচ্ছেন কে কি মনে করেছে আমাকে বলবে। তারপরে এই মঞ্চ থেকে নেমে আমার সামনে এরকম করে দাঁড়িয়ে বলেন, তুমি কি একদম খাওনি, খুব ক্ষুধার্ত? এই বলে জোব্বার মধ্যে হাত দিয়ে টাটকা আঙুর কিছু বার করলেন। আমার তখন একটু সন্দেহ হলো যে কি আঙুর খাওয়াবে, সে মরবো নাকি, একই দিন তো কয়েকদিন খাওয়াই, একে কি বিপদে পড়বো। আমি দ্বিধাগ্রস্ত হয়ে গেছি। উনি আমাকে বললেন, তোমার সংশয় এবং দ্বিধার মধ্যে তুমি দোলা চলে আসো, এই দেখো তোমার সামনে আঙুরগুলো আমি খাচ্ছি, তোমার ক্ষুধার্ত, তুমি নিঃসন্দেহে খেয়ে নাও। আমার সামনে উনি এক ঠোকা আঙুর যখন খেয়ে ফেললেন, আমি নির্দ্বিধায় পেট ভরে আঙুর খেয়ে পেট বাড়ালাম। আমি ভাবলুম, আমি যার সেবায়ত পদ্মে আশ্রয় গ্রহণ করেছি, আমি ওকে কখনো এরকম দেখিনি। আমি যাকে ধ্যান করি তার জীবনে দীর্ঘ সময়ে কখনো এরকম আচরণ দেখি না। তাহলে কি ওর চেয়ে ইনি বেশি শক্তিশালী? তার চেয়ে ওর চেয়ে কি ইনি বেশি পাওয়ারফুল? একবার মনে হলো এর কাছে দীক্ষাটা নিইনি, কিন্তু পারছি না কিছুতেই। ওর স্মৃতি আমাকে ভীষণভাবে টানছে। এই যে অনুভূতির বর্ণনা ঠাকুর সত্যানুসরণে একটা লাইনের মধ্যে বলছেন, আজ বুঝেছি কাল বোঝা যায় না। আজকে আমি হিমায়তপুরকে তীর্থক্ষেত্র বুঝছি, কালকার হিমায়তপুর আমার কাছে তীর্থক্ষেত্র না। আজকে আমি মনে করছি অনুকূল চন্দ্র পুরুষোত্তম, কালকে মনে করছি অনুকূল চন্দ্র পুরুষোত্তম। ঠাকুর বলছেন দিস আর অল ট্যালেন্ট। এই ট্যালেন্টকে কখনো অনুসরণ করতে হয় না, প্রতিভাবানকে কখনো অনুসরণ করতে হয় না। কেননা প্রতিভাবানের চরিত্র সমন্বিত নয়, প্রতিভাবানের চরিত্র আমাকে মার্গ উন্মোচন করাতে পারে না। তাই আমি আজকে একটা কথা বলবো, কালকার একটা কথা বলবো, আমার কথার মধ্যে সমন্বয় থাকবে না। যার প্রার্থনা করছি তার প্রথমেও যে কথা, অন্তেও সে কথা। হৃদয়রাম মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের ভাগ্নে, তিনি মামাকে বলছেন, মামা যে লোক আসে তুমি একই কথা বলবেন, প্রত্যেক এক কথা বলে সকাল থেকে রাত্রি পর্যন্ত একই কথা। তিনি অনেকক্ষণ ভাগ্নের দিকে তাকিয়ে থেকে বলেন, দুঃসারা, আমার মুখ, আমার জীবন, আমার ঠোঁট, কথা তো আদতে একটাই। বলি, হৃদু, কথা তো একটাই, আদি মধ্য অন্ত, হরি কথা নিরূপণ। আর তো কোনো কথা নেই, কথা তো একটাই। ঠাকুর অনুকূল চন্দ্র ঠিক একই শব্দ উচ্চারণ করেছেন, একটু অন্য ফর্মে। তিনি বলছেন, আমি অনেক কথা বলেছি, অনেক রকমে বলেছি, অনেক ভাবে বলেছি, আদতে আমি একটাই কথা বলেছি। এটা প্রিন্ট করা আছে, আদতে আমি একটাই কথা বলেছি, বিগ কনসেন্ট্রেশন। সুতরাং এই কনসেন্ট্রেশনটা যখন আমি আনার জন্য প্রেয়ার করি, তার মধ্যে শব্দটা বলি, ধামো ধামো নিরাখাতে চলে পাবে নিজ ঘর বাসা। এখন যদি শীর্ষেন্দু মুখার্জির মতন কোনো একজন অস্তিত্ব আমাকে ডেকে জিজ্ঞেস করে, এই শুনুন, আপনি তো এত বছর ধরে দেখেছেন, ঘুরেছেন, ঠাকুরের স্পর্শ করেছেন, পাশে করেছেন, ঘি খেয়েছেন, মুখ খেয়েছেন, ঝোল খেয়েছেন, অনেক গপ্প আপনার মুখে শুনেছি দীর্ঘদিন ধরে,
আপনি একটা ধামের বর্ণনা করুন। আমাকে যদি এখনই এরকম করে জামা ধরে হাত ধরে টেনে ওখানে জিজ্ঞেস করে আপনি একটা ধামের বর্ণনা করুন, হোয়াট ইজ মাই আনসার? আমি কি আনসার দেবো? সুশীল ঘোষের মতো আনসার দেবো? ঠাকুরি ধাম, ঠাকুরি কাম, ঠাকুরি নাম এই বলবো? না আমি স্পষ্ট ভাষায় ওয়ান আফটার অ্যানাদার লাইক এ বিবেকানন্দ আমি আনসার দিতে পারবো? বিবেকানন্দ আনসার দিয়েছে। বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন, সেদিন যে বিভ্রান্তি আমাকে আক্রমণ করেছিল তারপরে আমি বসলুম, বসে সবিকল্প নির্বিকল্প পার হলুম। পার হওয়ার পরে বুঝলুম তুমি কুঁড়ে ঘরে রয়েছো, তোমাকে যদি কেউ প্রাসাদে নিয়ে গিয়ে রাখে তারপরে যদি বলে আবার কুঁড়ে ঘরে যাবে, তুমি বলবে না ওখানে আর যাবো না। সেদিন দেখলুম ও সেদিন যে আঙুর খাইয়েছিল না ওটা কুঁড়ে ঘরের প্রসাদ। ওই কুঁড়ে ঘরের প্রসাদ খেতে আর আমার ইচ্ছে হয় না। এখন আমি এটি অনায়াসে করতে পারি। বুঝেছে? মায়াবতীতে, মায়াবতীতে যখন গেছেন ওখানে মৃগাঙ্ক শেখর বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোকের আতিথ্য গ্রহণ করছেন। ওপরতলা রেখেছেন ব্রিটিশ কর্মচারী, তিনি খুব উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারী। স্বামীজির আচরণ ব্যবহার উপস্থিতিতে ওরা খুব 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 এনকারেজ হয়েছে, এনরিচ হয়েছে। স্বামী স্ত্রী একতলায়, মানে ওপরে উনি একতলায় গল্প করছেন, অসাধারণ মানুষ, খুব ভালো লাগলো দেখে। আমি ভাবছি কি আমরা দুজনে দীক্ষা নিয়ে নেবো। এবার ওই কর্তা বলছে না 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 আমি সব মানতে পারবো না, আমি বিভিন্ন জায়গায় যেতে হয়, সাহায্যের সঙ্গে মিশতে হয়, এত দীক্ষা নিয়েও আমি মানতে পারবো না। এই দুজনে তর্ক বিতর্ক হচ্ছে। তারপরে স্বামীজির কাছে যাই, উনি কি বলে শুনি। আর ঠিক বর্ণনাটা বলছি, যা পড়েছি তাই বলছি। ওইদিকে মুখ করে খাটের পালঙ্কের উপরে কোণের উপরে ভর দিয়ে উনি ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া পড়ছেন। এর আগে ওইখানে লাইব্রেরিতে উনি একটা করে ভলিউম পড়ছেন, আর মৃগাঙ্ক বাবু প্রজেক্টের হচ্ছে আরেকটা নিয়ে আসেন। এবার লাইব্রেরিয়ান বলছে যে কি একেবারে বিষয়, একটা মানুষ একটা ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া এক একটা ভলিউম কয়েক বছরে শেষ করতে পারেন, আপনি কি ফাজলামি করছেন? কে এসছে আপনার বাড়িতে? মৃগাঙ্ক বাবু এসে স্বামীজিকে বলছে লাইব্রেরিয়ান এ কথা বললো, আপনার সম্পর্কে কথা বললো, ওই লাইব্রেরিয়ানকে ডেকে নিয়ে এসো। লাইব্রেরিয়ান যখন এসে তখন বলছে আপনার ওখানে যতগুলো ভলিউম আছে আপনি যে কোনো পাতা থেকে যে কোনো প্যারা থেকে আমাকে কোশ্চেন করতে পারেন। এবং লাইব্রেরিয়ান ওকে যখন প্রশ্ন করছে উনি অবিকৃত উত্তর দিচ্ছেন। লাইব্রেরিয়ান হাত জোর করে দীক্ষা নিয়ে প্রণাম করে চলে গেলেন। চলে যাওয়ার পর বলছেন এটা ফটোজেনিক ব্রেন ছাড়া সম্ভবপর নয়। ঠিক এই মৃগাঙ্কবাবু আর তার স্ত্রী যখন দোতলায় গেছেন, হঠাৎ তিনি পাশ ফেললেন। পাশ ফিরে ওদিকে তাকিয়ে বললেন কি ঠিক হলো? দুজনই হা করে তাকিয়ে, আগে কি ঠিক হলো? কি ঠিক হলো মানে না আপনার নিচে কথা বলছিলেন, দীক্ষা নেবেন কি নেবেন, নেবেন না কি নেবেন, এই যে ঠিক করছিলেন, এখন কি ঠিক হলো? আর শব্দ হারিয়ে গেল। হাত জোর করে বললেন আপনি যা বিবেচনা করবেন তাই হবে। দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দিয়ে বললেন মৃগাঙ্ক তোমার সঙ্গে আমার এই জীবনে আর দেখা হবে না, যা বলে গেলুম তা নিষ্ঠার সাথে অক্ষরে অক্ষরে পালন করো। তবে হ্যাঁ, যখনই সংকটে পড়বে, আমার গুরু আমাকে বলেছিলেন যেমন আমাকে ডাকিস লড়ে, আমিও তোমাকে বলছি আমাকে একবার দেখো, তুমি সমাধান পাবে। এই যে ধামের বর্ণনা করছেন, আমরা যে রোজ বলি এটি কি আমার ভেতরে কাজ করে না আমি আবৃত্তি করি? যদি ধামের বর্ণনা যখন আমি বলি ধাম ও নিরাখাতে চলে, তখন আমাকে সাধারণ ভজনে ভাবতে হয় ঠাকুর শান্ত মত থেকে একটা জিনিস গ্রহণ করেছেন। সমস্ত বৈদিক মতকে আশ্রয় করে শান্ত মত থেকে একটা জিনিস গ্রহণ করেছেন, সেটা হচ্ছে লিবিডো, সুরত। পাওয়ে সুরত শব্দ করত বিলাস, এই একটা জিনিস তিনি গ্রহণ করেছেন, সেটাকে বলে সুরত, লিবিডো। এই লিবিডো যে তিনি গ্রহণ করেছেন সেটা আমার জীবনে, প্রত্যেক দিনের জীবনে আমি যদি অ্যাক্টিভেট করি, প্র্যাকটিস করি, রুটিন প্র্যাকটিস করি, আমার লিবিডো একটুখানি উঠবে, আমি একটা দুটো ধামের সাক্ষাৎ পাবো। আর ধামের সাক্ষাৎ পেলে তখন রবীন্দ্রনাথের মতন বুঝতে পারবো যাহা কিছু সব আছে আছে আছে। যারা বিজ্ঞান পড়েন, যারা ফিজিক্স পড়েন, ওরা অনায়াসে বলতে পারেন আমি এক বাটি জল সবাইকে দেখাবো, ওটা কি? ওটা জল। এই জলটা ডিপ ফ্রিজে 5 ঘন্টা রেখে দেবো। যখন ডিপ ফ্রিজ থেকে ওটা বাটিটা বার করবো, আমরা কেউ ওকে জল বলবো না,
আমরা সবাই বলবো ওটা বরফ, আইস হয়ে গেছে। বইটা যখন ওভেনের ওপরে 5 ঘন্টা রেখে দেবো, একদম কমপ্লিটলি জল ইভাপোরেট করে গেছে, কিছু নেই, ফাঁকা। যে কোনো বিজ্ঞানী যারা ফিজিক্স পড়াশোনা করছেন ওদের যদি বলি সব শেষ, ও না শেষ হলো কি, আবার H2O তে মিলে গেছে, ওটা শেষ হবে। আবার হাইড্রোজেন এবং অক্সিজেনে মিলে গেছে, কিচ্ছু শেষ হয়নি। রবীন্দ্রনাথ এতটা ল্যাবরেটরিতে কাজ করেনি, উনি খালি অনুভূতি দিয়ে বলেছিলেন যাহা কিছু সব আছে আছে আছে। ঠাকুর ওকে আরেকটু ইলাস্ট্রেট করে বললেন, মা আমার কষ্ট হয়ে বেঁচে আছে। আমরা এখানে উচ্চারণ করছি সুকুমার পাঠকদা আমাদের কাছে কষ্ট হয়ে বেঁচে আছে। সেটা কি? কাল্টিভেট করতে হবে, কর্ষণ করতে হবে। কর্ষণ করতে করতে আমরা অনুভব করতে পারবো তিনি কেমন ভাবে বেঁচে আছেন, কিভাবে বেঁচে আছে। তার যে খুব সাবলীল সংসার ছিল তা নয়, তার যে খুব উজ্জ্বল সংসার ছিল আমি যতটুকু প্রত্যক্ষ করেছি সেটা ঠিক নয়। তার দায়িত্ব ছিল, অনটন ছিল, কাঠিন্য ছিল, প্রতিকূলতা ছিল। শুধু জিজ্ঞাসা হচ্ছে এইটাই, এই সব কিছু নিয়ে মানুষটা অত নির্মল হাসি হেসে মাখো মাখরে ধুলি এই গানটা গাইতেন কোন আনন্দে। যে কোনো লোকের সঙ্গে দেখা হলে পরে তিনি কোন শক্তিতে তিনি ওরকম একটা মলিন নির্মল অমলিন হাসি হাসতে পারতেন, কোন শক্তিতে? তার এই দারিদ্র প্রয়োজন তাকে কেন এখানে ওখানে যাওয়া থেকে পায়ে বেড়ি দিয়ে বাঁধতে পারিনি। লালন তো বলেছিলেন যে একবার যদি জানতে পারতাম পায়ে বেড়ি দিয়ে আটকাতাম, কিন্তু সুকুমার পাঠককে বেড়িতে আটকাতে পারিনি কেন? কোন টানে সে বেরোতো? কি চাওয়া ছিল সুকুমার পাঠকের? এইটাকে এর পরিবারটা তো কর্ষণ করবে। এই পরিবারটা আমি দেখলাম, আগেও দেখেছি, এখনো দেখলাম। আপ্লুত আমার হয়নি, এটা বলতে কোনো দ্বিধা নেই, এটা বলতে কোনো দ্বিধা নেই, কারণ এটা আমার ফ্যামিলি। আমি এখানকার অতিথি নই, আমি সৎসঙ্গের গেস্ট নই, সৎসঙ্গ আমার ফ্যামিলি। আমার পরিবারের মধ্যে যদি কারো ফাঁকি ত্রুটি বিচ্যুতি দেখবো, আমি যেমন তাকে শাসন করার শক্তি রাখি, সৎসঙ্গের মধ্যে আমার সেই অধিকার, আমাকে কেউ দিক বা না দিক, আমার নর্মাল সে অধিকার আছে বলে আমি বোধ করি। যেখানে মনে হবে, যেমন মনে হবে। I don't believe in organization, I don't believe in committee, I don't believe in institution. I only believe Sri Thakur Anukul Chandra and his principle. তার আদর্শকে বিশ্বাস করে তার পবিত্র পাঞ্জা তিনি আমাকে দিয়েছেন, আদেশনামা দিয়েছেন। সেই আদেশনামা নিয়ে আমি যেখানে যখন যেমন যা মনে হবে আমি দ্বিধা কার্পণ্য বিবেচনা করতে বাধ্য নই। নির্মল অমলিন হাসি হাসতে পারতেন কোন শক্তিতে? তার এই দারিদ্র প্রয়োজন তাকে কেন এখানে ওখানে যাওয়া থেকে পায়ে বেড়ি দিয়ে বাঁধতে পারিনি। লালন তো বলেছিলেন যে একবার যদি জানতে পারতাম পায়ে বেড়ি দিয়ে আটকাতাম, কিন্তু সুকুমার পাঠককে বেড়িতে আটকাতে পারিনি কেন? কোন টানে সে বেরোতো? কি চাওয়া ছিল সুকুমার পাঠকের? এইটাকে এর পরিবারটা তো কর্ষণ করবে। এই পরিবারটা আমি দেখলাম, আগেও দেখেছি, এখনো দেখলাম। আপ্লুত আমার হয়নি, এটা বলতে কোনো দ্বিধা নেই, এটা বলতে কোনো দ্বিধা নেই, কারণ এটা আমার ফ্যামিলি। আমি এখানকার অতিথি নই, আমি সৎসঙ্গের গেস্ট নই, সৎসঙ্গ আমার ফ্যামিলি। আমার পরিবারের মধ্যে যদি কারো ফাঁকি ত্রুটি বিচ্যুতি দেখবো, আমি যেমন তাকে শাসন করার শক্তি রাখি, সৎসঙ্গের মধ্যে আমার সেই অধিকার, আমাকে কেউ দিক বা না দিক, আমার নর্মাল সে অধিকার আছে বলে আমি বোধ করি। যেখানে মনে হবে, যেমন মনে হবে। I don't believe in organization, I don't believe in committee, I don't believe in institution. I only believe Sri Thakur Anukul Chandra and his principle. তার আদর্শকে বিশ্বাস করে তার পবিত্র পাঞ্জা তিনি আমাকে দিয়েছেন, আদেশনামা দিয়েছেন। সেই আদেশনামা নিয়ে আমি যেখানে যখন যেমন যা মনে হবে আমি দ্বিধা কার্পণ্য বিবেচনা করতে বাধ্য নই। আপনারা আমাকে তাড়িয়ে দিতে পারেন, আমি আসবো না। আপনারা আমাকে ঘাট ধরে লাঠি মেরে বার করে দিতে পারেন, আমি মাথায় নিয়ে চলে যাবো, কিন্তু বলতে আমি কার্পণ্য করবো না, বলতে আমি ত্রুটি বিচ্যুতি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রাখবো না। কেননা আমি সবসময় চাইবো আমার পরিবার ভালো হোক। আজকে আপনি ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারেন, আমাকে কলকাতায় একজন জিজ্ঞেস করেছিল আপনি ইষ্টমিতি কোথায় পাঠান। আমি অবাক হয়ে গেছি, কি বললেন? ইষ্টমিতি কোথায় পাঠান? আমি ইষ্টমিতি কোথায় পারি মানে আমি যাবো দিল্লি, বাড়িতে অনলাইনে মোবাইলে টিকিট করে নিলাম, অসুবিধা আছে? আপনি হাওড়ায় গিয়ে করলেন, ও
শিয়ালদহতে কি করলো, so many কাউন্টার, অসংখ্য কাউন্টার। আপনি কোথায় ইষ্টবিধি পাঠাবেন সেটা আপনার উইশ, অসংখ্য কাউন্টার। বর্দা, ছোটদা, কাজলদা, গিরনি, হিমায়তপুর, ফাউন্ডেশন, হ্যান্ডেশন, ট্যান্ডেশন, অনেক কিছু ইনস্টিটিউশন আছে। যে দিন একটা জায়গা আপনি ইষ্টভৃতি করেন কিনা, আপনি ইষ্টপ্রাণ হয়েছেন কিনা। আমার হাতে যদি ফ্রিজ থেকে বরফ দেন আমি ফেলে দেবো। কেন? বরফের দলাটি ফেলে আমাকে বলে এটা ঠান্ডা, রাখতে পারবো না বেশিক্ষণ। আমার হাতের মধ্যে যদি কর্পূরে আগুন লাগিয়ে দিতে ফসকা পড়ে যাবে, ফেলে দেবো, একবার করে ফেলে দেবো, রাখতে পারবো না। আর একটা বরফ, একটা আগুন আমি বুঝতে পারি, আর ইষ্টপ্রাণ হয়েছে কিনা ধারণা বুঝতে পারলাম না। আমি ইষ্টপ্রাণ হয়েছে কিনা 50 বছর দীক্ষা নিয়েছি, আমার ইষ্টপ্রাণ হলাম কিনা আমার ব্যবহার দিয়ে, আমার আচরণ দিয়ে, আমার খাওয়া দাওয়া দিয়ে, পোশাক পরিচ্ছদ দিয়ে, আমার চালচলন দিয়ে বোঝা যাবে না। তাহলে কোন ধুলোর গান সুকুমার পাঠক গিয়ে গিয়েছিল, অঙ্গে মাখো মাখরে ধুলি, সেটা কোন ধুলো, কোন ধুলো? আমাকে তো কর্ষণ করতে হবে আজকে বসে। সুকুমারদের জন্য কষ্ট আছে বলে কর্ষণ করছি, আমাকে তো কর্ষণ করতে হবে এখানে বসে। কোন ধুলো, কি করেছি আমি? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমি যা বলেছি আমি তা হইনি, আমি যা উচ্চারণ করেছি আমি তা করিনি। আবার শ্রী শ্রী ঠাকুরের সাবধান বাণী মানতে হবে। ফাঁকি দিলেই কোনো ক্ষমা করেননি, কোনো আপোষ রফা করেননি, কোনো ফাঁক আর ফাঁকি তিনি আমাদের কাছে রেখে যাননি। তাহলে আমি চাইব কি তার কাছে? ঠাকুর এক জায়গায় বলছেন, তার কাছে কি চাইতে হয় জানিস? তার কাছে বলতে হয়, হে পরম পিতা, তোমাতে আমার ইচ্ছে হোক। হে দয়াল, তোমাতে আমার ভাব হোক। হে পরম দয়াল, পরম পিতা, তোমাতে আমার বিশ্বাস একেবারে দৃঢ়, স্থির, নিশ্চয় করবে। এইটা চাইতে হবে। তাকিয়ে দেখুন, তিনি এটাকে ভাগ করে দিচ্ছেন। ইষ্টভৃতির সঙ্গে ইচ্ছার কি অদ্ভুত সম্পর্ক। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় কেউ যে আমার সাথে আসলো কালীগঞ্জ থেকে, আমি নাম জানি না, এই মাত্র আমার সাথে আসলো, আমাকে প্রশ্ন করছিল, গাড়িতে বসে ওকে কথা বলছিল। কি নাম তোমার? সুবর্ণ। সুবর্ণ আমাকে প্রশ্ন করছিল, আমি ওকে গাড়িতে বলছিলাম, ইস থেকে ইষ্ট কথাটা উৎপন্ন হয়েছে। হর্ষই পেট কাটা মধ্যাহ্নশয় হসন্ত, ইস, ইস মানে ইচ্ছা। মনে উইলিয়ামস খুলে দেখবেন, ওর মধ্যে এটাই দেওয়া আছে, ইস মানে ইচ্ছা। তাহলে আমরা প্রত্যেকে আমাদের ইচ্ছে মতো জীবনকে যাপন করি, কিন্তু আমার ইচ্ছে কখনো আমার মঙ্গল এবং কল্যাণ করতে পারে না। তাই জন্য বাংলায় কয়টার প্রত্যয় করতে হয়েছে, ওটা ইষ্টতে কনভার্ট হলো। ইষ্ট ইটসেলফ মঙ্গল এবং কল্যাণ। তাহলে আমার ইচ্ছা দিয়ে ওই মঙ্গল এবং কল্যাণের যে আদেশনামা, তাকে যখন আমি গ্রহণ করছি, বরণ করছি, পালন করছি, পোষণ করছি, প্রবর্তন করছি, সেটি তো আমার ইষ্টভৃতি, সেটি তো আমার ইষ্টভৃতি। দ্বিতীয়ত, তাহলে অর্থ কেন? অর্থ ঠাকুর বললেন খুঁজে দেখ কোত্থেকে আসলো। ঋ ধাতু থেকে অর্থ এসছে। অর্থ মানে গতি, অর্থ মানে নিরন্তরতা। তাহলে এই অর্থ অর্থাৎ আমার গতি যেন কখনো ইষ্ট বিমুখ না হয়। এখন আমাদের যদি আমি দাঁড়িপাল্লা ওজন করি, গতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারবেন। শ্যামবাজার 5 মাথার মোড়ে, আমাদের কলকাতায় শ্যামবাজার 5 মাথার মোড়ে যদি সিগন্যাল ফেল করে, এই যে আমি বাংলাদেশে আসলাম, বেনাপোলে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুদিকে সার্ভার ডাউন, আমি 3 ঘন্টা বনগাঁ রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম। কি হবে? সার্ভার ডাউন হলে কি হবে? এখন তাকিয়ে দেখি সার্ভার ডাউন, এই কমিটি ওই কমিটি, এই সংগঠন ওই সংগঠন, এই প্রেসিডেন্ট এ সেক্রেটারি, অসংখ্য লম্বা লাইন। কার আত্মপ্রতিষ্ঠা হবে? কে মাল কামাবে? কে ক্ষমতা দেখাবে? কে ছায়ার উপর ঠ্যাং তুলে এরকম করে বসবে? ঠাকুরকে অশ্বিনী কুমার বিশ্বাস বলেছিলেন, আপনি পরম পিতা পুরুষোত্তম, আপনি ইচ্ছে করলে সব করতে পারেন। ঠাকুর ঘাট কাট করে বলেন, এক্ষুনি পারি। আপনি কি নারকেল গাছে চড়া জানেন? বলে না। ধরেন আপনাকে আমি নারকেল গাছের টঙের উপরে বসাই দিলাম, সারা কাল বসে কি ঝড় শুরু হলো, গাছ এমবায় দুলতিছে, সালেরং দুলতিছে, গাছ ভর্তি নারকেল। আপনি কি ওখানে বসে বসে নারকেল খেতে পারবেন না খাওয়াবে পারবেন? আপনার তখন কি মনে হবে? সারা জড়ায় ধরে এখন বাঁচাও পরম পিতা বাঁচাও, এই তো মনে হবে। নামতে পারলে বাঁচি। আর যে কাটা নারকেল গাছে চড়া যায়, সেসব যেই ঝড় উঠে পক করে নামে আসবে, নিজেও খাবে, 5 জনকে খাওয়া করে পারে। তাই বলি কি, করে করে শেখা ভালো, বসা যাওয়া ভালো। এখন আমরা
ধাম ধাম নিয়ে রাখা তো বাদ দিয়ে আগে প্রেসিডেন্ট, তারপরে সেক্রেটারি, তারপরে সভাপতি, তারপরে সই, তারপরে টাকা, তারপরে নেতা, তারপরে ক্ষমতা, তারপরে দল, তারপরে সংগঠন, তারপরে ভাটাভাটি। ঠিক এটা যেমন বাইরের জগতে দেখছি, ভেতরের জগতে ঠিক একই জিনিস দেখছি। বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, ভাই আছে, ভাতৃবধূ আছে। কিছুদিন পরে বাবা চলে যাওয়ার পরে এই জমিটা আমার, ওটা তোমার, এই ঘরটা আমার, ঘরটা তোমার, এইটুকু আমার, ওটুকু তোমার, এই করতে করতে কোর্ট পর্যন্ত করিয়ে গেল। আচরণ আর কর্ষণ করতে শেখালো না। কি করলাম, কি হলো? ঠাকুর সেই জন্য বলেছিলেন, না থাকার বেদনা কষ্ট হয়ে থাকা ভালো। এই কর্ষণ করতে হয়। এই কর্ষণ করতে গেলে পরে আমাকে ধাম অতিক্রম করতে হবে। আমি যদি না পাই, পেদানি দিয়ে প্রকৃতি করিয়ে দেবে। কোভিড করিয়ে দিয়েছে। কবে থেকে বলছেন সদাচারে রত নয়, পদে পদে তার ভয়? কবে থেকে বলেছেন? আমরা মানিনি। এখন সবাই স্যানিটাইজার ব্যবহার করছে, এখানে হাত দিচ্ছে ব্যবহার করছে, এখানে হাত দিচ্ছে ব্যবহার করছে, প্রত্যেকেই মুখে লাগিয়ে দিয়েছে। কবে থেকে বলেছে মুখোমুখি কথা বলা উচিত না, প্রোফাইলে কথা বলো? কবে বলেছেন? অনেকদিন। আমরা মানিনি। এখন এরকম দাদা ভালো আছে, আমার বাড়িতে এখন আসবেন না, 6 ফুট দূরে থাকুন দাদা। সে আপনি রেল স্টেশনে যান, এয়ারপোর্টে নামুন, বাস স্ট্যান্ডে যান, সব দাদা 6 ফুট। কবে থেকে বলেছেন? অনেকদিন বলেছেন। 1 হাত দূরে প্রত্যেকে বসবে, এক পংক্তিতে আহার করবে না। কবে থেকে বলেছেন? বহুদিন। একটা করে কথা উল্টান, দেখুন তার প্রত্যেকটি কথা প্রকৃতি মা দিয়ে শিখিয়ে দিচ্ছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে যোগ্য হবে সে পৃথিবীতে সার্ভাইভ করবে, অযোগ্য মানুষ পৃথিবীতে থাকবে না। পরিষ্কার কথা। কিভাবে থাকবে না? তার কর্মই তাকে থাকতে দেবে, তার সংস্কার তাকে থাকতে দেবে। এই দুর্বল মানুষ ঝগড়া করে, কাপুরুষ লড়াই করে। যাদের পুঁজি কম তারা প্রত্যাশা লোভীর মতন জমিদার বাড়ি ক্যাঙ্গাল ভোজনে পাত পাততে যায়। আর যারা যোগ্য মানুষ, কৃতি মানুষ, তারা দূর থেকে দাঁড়িয়ে এগুলো প্রত্যক্ষ করার ভাবে let them enjoy a little life। এরা এখনো এখানে পৌঁছাতে পারেনি, এদের বহু ধাম বাকি আছে। এই কথাটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন। জানো, প্রত্যেকের জুরিসডিকশন ভাগ করা আছে, প্রত্যেকের ধাক ভাগ করা আছে। অমিয়বাণীর বই থেকে কোট করে বলছি, প্রত্যেকের জুরিসডিকশন ভাগ করা আছে। তাই যে যেখানে দাঁড়িয়ে ফটফট করছে ফটিকের মতন, তার দিকে তাকিয়ে দেখতে হয়, ওইখান থেকে তাকে সহযোগিতা করতে হয়। বিদ্বেষ যদি আমার আসে কি হবে? তুমি ক্রমে সংকীর্ণ হয়ে পড়বে। যদি আমার কারো প্রতি বিদ্বেষ আসে এই আচরণ দেখে, তাহলে কি হবে? আমি ক্রমেই সংকীর্ণ হয়ে পড়বো। আর সংকীর্ণতাকে উনি পাপ বলে চিহ্নিত করেছেন। এই পাপ থেকেই পতন অনিবার্য। পতন না হলে তো পাপ হয় না। আমাদের রবীন্দ্র খুব ভালো বলতেন, পান খেলে বলতেন এই পাতক, চা খেলে বলতেন এই চাতক। এরকম অদ্ভুত অদ্ভুত শব্দ, অদ্ভুত। একদিন আমরা দুজনে লঞ্চে পড়ে, হ্যাঁ বিড়ি খেলে বিড়াল, একদিনকে ফিরছি, আমি বললাম, রবীন্দ্র আমাকে জিজ্ঞেস করছেন কটা বাজে? আমি বললাম যে 1:40। উনি বললেন কি বললিস? মানে এরকম ছন্দবদ্ধ কথা শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন। লক্ষ্য করে দেখবি, যারা ছন্দে কথা বলে, যারা অনুপ্রাস অলঙ্কার ব্যবহার করে, ঘরের মধ্যে মাল আছে। এটা ঠাকুরের মুখে আমি শুনেছি। যারা ছন্দবদ্ধ কথা বলে, ছন্দে কথা বলে, এবং যারা অনুপ্রাস অলঙ্কার ব্যবহার করে, ঘরের মধ্যে মাল আছে। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে সুকুমার পাঠকরা যে স্মৃতি স্মরণ করছি, আমরা যে স্মৃতিকে আমরা রোমন্থন করছি শ্রী শ্রী ঠাকুরের আঙ্গিকে এবং আদর্শে, তার একটি কথা ঠাকুর বলেছিলেন, আমার মনে হয় মানুষ দেহটা ফেলে যায়। আমরা এখন 4 ঘন্টা পর্যন্ত ওয়েট করে ডেথ সার্টিফিকেট ইস্যু করি। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি মনে করেন কতক্ষণ ডেড বডি রাখা উচিত? ঠাকুর সেদিন বলেছিলেন, আমার মনে হয় 10 ঘন্টা রাখা উচিত। আমার মনে হয় 10 ঘন্টা রাখা উচিত। 10 ঘন্টা পর ওটা দাহ করলে ভালো হয়। বিজ্ঞান সেদিন 10 ঘন্টা তো ভাবেইনি, সঙ্গে সঙ্গেই করে যেতে কিছুক্ষণ পরে এখন 4 ঘন্টা পর্যন্ত এসছে। প্রফুল্ল কুমার দাসদা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, এসব কি সায়েন্স মানবে? ঠাকুর আঙুলটা তৈরি করে প্রবলল, I say 1000 thunder, today or tomorrow the whole world accept it। 10 ঘন্টা এখন 4 ঘন্টা এসছে, 6 ঘন্টা আস্তে আস্তে ইনক্লুড হয়ে যাবে, ভাবতে হবে না কিছু। তার কথাকে ডিসকার্ড করার ক্ষমতা কারো হয়নি। তিনি বলছিলেন, মানুষের দেহটা পড়ে থাকে, মানুষ ভাইব্রেট করে একটা বিশেষ ধামে, একটা বিশেষ ধামে। সেদিন বিজ্ঞান বিশ্বাস করেননি, ভক্তজন বিশ্বাস করেননি। ঠাকুর যে কথা বলেছিলেন
আজকে বিজ্ঞান বিশ্বাস করছেন সেই বিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর মাইকেল সাবম। তার বইটার নাম হচ্ছে লাইফ আফটার ডেথ আন্ডার মেডিকেল ইনভেস্টিগেশন। মেডিকেলি একে প্রুফ করার জন্য আমাদের ভারতবর্ষের ব্যাঙ্গালোরের একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ডক্টর সর্বাং পাচরিসা, কোলাবোরেশনে কাজ করছে। ওরা বলছে হ্যাঁ আমরা তার ভাইব্রেশনের সংবাদ পাচ্ছি, ভাইব্রেট করছে। আরো সময় গেলে এগুলো আমাদের কাছে বিস্তৃত তথ্য আকারে আসবে, নিঃসন্দেহে আসবে। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঠাকুরের একটা কথাও মিথ্যে নয়। আমার উপসংহার পর্বে বলছি, একদম উপসংহার পর্বে। স্মৃতি কেমন করে শাসন করে, বাবা কেমন করে আমার ভেতরে বেঁচে থাকে, মা কেমন করে আমার ভেতরে জীবন্ত হয়ে থাকে, কেমন করে থাকে। আমি ঠাকুরকে অনেকদিন দেখেছি। হঠাৎ শরৎচন্দ্র হালদার ঠাকুরের কাছে বসে, পিওর আর্টসের ইংরেজি প্রফেসর, পিওর আর্টসের। ঠাকুর শরৎদাকে বলছেন, শরৎদা গ্লিসারিন এবং নাইট্রিক অ্যাসিড অ্যালয় করলে কি হয় কমে পারে? আমি তো পিওর আর্টস, আমি সায়েন্স সাথে বলতে পারবো না। বেশ, এক্ষুনি অ্যাপিয়ার করলো ভাবটা, আপনি কমে পারলেন না, কৃষ্ণদাকে ডাকিয়ে নিয়ে আসেন। কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য প্রণাম করে বসার সঙ্গে সঙ্গে বলছে আপনি ডাকিছেন? বলে হ্যাঁ, আমার মনে হলো আমার কাছে অ্যাপিয়ার করলে, এই শব্দটা ব্যবহার করলে, আমার কাছে অ্যাপিয়ার করলো গ্লিসারিন এবং নাইট্রিক অ্যাসিড অ্যালয় করলে কি হয়। কৃষ্ণদা চোখ বড় বড় করে তাকালেন, তাকে হঠাৎ আপনার ভেতরে এটা হলো। সাংঘাতিক এক্সপ্লোশন হয়, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, TNT তৈরি হয়, ট্রাইনাইট্রোগ্লিসারিন তৈরি হয়, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। ঠাকুর চুপ করে গেলেন। কেন এটা জিজ্ঞেস করলেন? ঠাকুর বললেন প্রতিলোম দিয়ে হলে পরে স্পার্ম এবং ওভার মধ্যে ওই রকম বুম পড়ে, জন্মগত বিশ্বাসঘাতক ওখান থেকে তৈরি হয়। এইটা মানুষের কাছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া লাগে। এইসব বলতে বলতেই শরৎদাকে জিজ্ঞেস করছে, শরৎদা আপনি কখনো আপনার মার গু দেখেছেন? অনেক লোকের মধ্যে জিজ্ঞেস করছেন। শরৎদা বলবেন না, মার গু আমি দেখিনি। এর মধ্যে আমাদের জয়েন্ট সেক্রেটারি চুনিলাল রায় চৌধুরী এসে প্রণাম করলেন। অ্যাকচুয়ালি তুই কি তোর মার গু দেখেছিস? আগে না দেখিনি। ঠাকুর এই সবার দিকে তাকাতে ওপরের দিকে দৃষ্টি জানিয়ে গেল, নিয়ে নিজের হাত দুটো এরকম তুলে বলছেন, এই হাত দিয়ে একা বলছেন, শকতোক্তি করছেন, সলিলতি করছেন, করতে বলতে এই হাত দিয়ে আমি আমার মার মুখ কত পরিষ্কার করেছি। তখন যদি আমার কেউ দাঁড়ায় কত না এই অনুকূল, এছাড়া গুণ আচারা করতে কৃষ্টি খেলে করিস, আমি অনায়াসে জিভ দিয়ে চাটে গিয়ে খাই নিতে পারতাম। মা বাবা চোখটা টপুর হয়ে ভরে গেল, আর আস্তে আস্তে গাল বেয়ে নেমে আসছে। হট করে আমিও সেখানে বসে আছি, হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তুই কখনো বাপের ধমক খাইছিস? হ্যাঁ। ঘরে সবাইকে জিজ্ঞেস করে, মার হাতে মার খাইছিস? কিছুক্ষণ পরে বললেন, যেসব চাল পাল মায়ের হাতে মার খায় নাই আর বাপের ধমক খায় নাই, ওয়েগরের মতো দুর্ভাগা আমি আর চোখে দেখি না। যারা মায়ের হাতে মার খায় নাই আর বাপের ধমক খায় নাই। কিছুক্ষণ পরে ঠাকুর ওই জ্যোতি আশ্রম বাঁদিকে ওদিকে তাকিয়ে থাকে, এক দৃষ্টে তাকিয়ে থাকার পরে কৃষ্ণ প্রসন্ন জিজ্ঞেস করছেন, ওদিকে দেখা কি দেখতেছিলেন? ঠোঁটটা টিক করে কাঁপছে, দুটো ঠোঁট, পাতলা ঠোঁট দুটো কাঁপছে, কাঁপতে বলছে, মা ছিল ওখানে, ছিল আমার দেখে গেছিল। কোনো দিন বলেছেন বাবা উপরে তাকায় আমার দেখতেছিল, হাঁ করে দেখতেছিল। আমি এটা দেখেছি, আমি ওর সামনে বসে যেটা বললাম এটা আমার চাক্ষুষ করা চামড়ার চোখে। আমি রাত্রিবেলায় দুর্গাপুর, আসানসোলের আগে দুর্গাপুর, আমি আর শীর্ষেন্দু মুখোপাধ্যায় গেছি রবীন্দ্র ভবনে। রাত্রিবেলা যখন গাড়ি করে ফিরছি, চাকা পাংচার হয়ে যাচ্ছে, একটার পর একটা চাকা পাংচার হয়েছে। যেখানে টাটা কোম্পানি সিঙ্গুরে হুগলিতে কারখানা করছিল, সেই জায়গায় এসে গাড়ির লাস্ট চাকাটাও নষ্ট হয়ে গেল। ড্রাইভার স্টিয়ারিংয়ের উপরে হাত দিয়ে বলছে, ঘুমান, কাল সকালে দোকান খুললে তারপরে নিয়ে যাবো।
আমি আর শীর্ষেন্দুদা বসে, শীর্ষেন্দুদা আমাকে ধোপা যেমন করে কাপড় কাছে ওরকম করে কাটছে। যাই হোক, যে কোনোভাবে হোক গাড়িটা ঠিক হলো। রাত্রে 2:45-র সময় অনেক আমি নামিয়ে দিলাম বাড়িতে। নামিয়ে আমি যখন আমার বাড়িতে ঢুকছি, আমার মা তখন ডান দিকটা কমপ্লিট প্যারালাইসিস, হাই ডোজের ঘুমের ওষুধ দেওয়া মানে। আর বাগুইয়াটির মশা খুব বিখ্যাত মশা। সেখানে কয়েল জ্বলছে, গুড নাইট জ্বলছে, স্প্রে করা আছে, তারপরে মশাই টাঙানো আছে। মা যাতে বুঝতে না পারে পা ধীরে ধীরে ফেলে আমার সামনে টেবিলে, আমি রাত্রিবেলা দুধ রুটি খাই। আমার ভাইয়ের স্ত্রী ওই দুধ রুটি একটা চুবড়ি দিয়ে চাপা দিয়ে চলে গেছে, কিন্তু আরো অনেক ঢাকা দেওয়া আছে পাত্র। আর হাত মুখ ধরে কোনো শব্দ করিনি। ধীরে ধীরে আমি খুঁজছি কোনটা আমার জন্য। হঠাৎ পেছন থেকে, মশারির ভেতর থেকে শব্দ হলো, সামনে একটা তোর। আমি ফিরে বললাম, মা তুমি ঘুমাওনি? একটা ছোট্ট শব্দ ভেসে আসলো, তুই যে এখনো ফিরিস। আমি জানি এই কাঠামোতে যতদিন আমি পৃথিবীতে থাকবো, এই শব্দ আমি আর জীবনে শুনতে পাবো না, কোনো দিন শুনতে পাবো না। সুতরাং এখনো ফেরার পর আমি বাটি খুঁজে, এখন তো নিজেই করে খাই, বাটিটা রেখে আমি মার ছবির দিকে তাকিয়ে বলি, মা আমি ফিরেছি, মা আমি ফিরেছি, মা আমি ফিরেছি। বলতে 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 আমার ভেতরে একটা তৃপ্তি আসে, একটা আনন্দ আসে। আমি মাকে ফিট করতে পারি, মা আমার কাছে মৃত নয়। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল কাদম্বরী মনে নাই। আমার মা জীবন্ত অবস্থায় যেমন আমার কাছে ছিলেন, এখনো ঠিক তেমন আছে। আমার বাবার কাছে ঘর ভর্তি লোক দিনে রাত্রে বসে থাকতো। আমি বাবার কাছে বসে হাঁ করে বাবার যাজন শুনতাম। একজন ভদ্রলোক দরজার কাছে দাঁড়িয়ে এরকম করে দাঁড়িয়ে আছেন, এরকম করে অনেকক্ষণ, আবার পাটে এরকম করে করছেন, অনেকক্ষণ, 8 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছেন। আর আমি বাবার সামনেই ওই ভদ্রলোককে দেখছি, আমিও বাবার মুখের দিকে তাকিয়েছি। বাবা হঠাৎ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে, এই তুই কি দীক্ষা নিচ্ছিস? আরে তুমি তো দীক্ষা দিয়েছো, তুমি তো আমাকে দীক্ষা দিয়েছো, সস্তা নিয়ে দিয়েছো, তা তোর চরিত্রটা প্রমাণ করতেছে না কেন? এই যে দীক্ষা নিলে কি হয়? আমি শুনেছি দীক্ষা নিলে পরে দুটো জিনিস গ্রো করে, অবজারভেশন অ্যান্ড ফার্দারেন্স। এগুলো তো মুখস্থ করতে, অবজারভেশন অ্যান্ড ফার্দারেন্স। সঙ্গে সঙ্গে বাবা বলে তোর চরিত্রটা প্রমাণ করতেছে না। এই যে এতক্ষণ দাঁড়া রয়েছে, একবার এই ঠ্যাঙে করে ওই ঠ্যাং করতে যাচ্ছি, খাটাসের মতন বসে বসে আমার মুখের দিকে হাঁ করে টাকা আছিস, ফালতারে উঠে যায় একখান টুল বা বেঞ্চি বা চেয়ার দিয়ে বসে করছিল, একদম এখানে বসে। তো চরিত্র তো দীক্ষা কথা করছেন, কিংবা দেখে নিস নিয়ে গেছে টুল। আমি একটা টুল নিয়ে এসে ঠিক যাওয়া আসার পথে দেখে এরকম জায়গায় টুলটা বসিয়ে দিলাম। ভদ্রলোক বসলেন, 100 সব চলে গেল, খালি ঘর। বাবা আমার দিকে থাকতে মা কয়েকটা হাফ কাপ চা দিই। আমি রান্নাঘরে মাকে বললাম, মার জন্য 1 কাপ, বাবার জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ নিয়ে ট্রেতে করে আসছি। তো টুলটা দেখেছি, টুলটা সরাইনি, টুলটা যাওয়া আসার পথে পড়ে আছি। আমি ওখানে ঠিক টুলটার সামনে সোফাতে বসে আছি। মা কি করে আসবে, মা তো সরাতে পারছেন না। আমি যখন দেখলাম মা টুলটা দেখাচ্ছে, আমি ডান পাটা লম্বা করে দিয়ে টুলটা একটু সরিয়ে দিই। বাবা আমাকে আড়া গোড়া দেখলেন, দেখার পরে আমাকে বললেন, তুই কি করলি? আর মা আসছে চা নিয়ে, মা তো হাতে খেয়ে টুলটা সরাতে পারলো না, ঠ্যাং দিয়ে সরা দিলাম। বাবা বলছেন যে আমি যদি চৌকিতে বসে তো ঠ্যাং দিয়ে করে এখানে সরে হলে ভয় তোর কেমন লাগবে? আমি যদি চৌকিতে বসে তো ঠ্যাং দিয়ে করতে এখান থেকে এ মোড়া থেকে ও মোড়ায় ভয়, তোর কেমন লাগবে? আর ভালো লাগবে না। টুলটা কেমন লাগলো? তোর যদি ভালো না লাগে, টুলটা কেমন লাগলো? যে একটা টুলকে মর্যাদা সম্মান দিতে পারে না, সে সারা মানসিক সম্মান দিবি, এই আকাম্বাকতা করবে বিশ্বাস করতেন না। তুমি জীবনে ছক্কা মারবে করো, কিন্তু আচরণে ফুটায় তুলতে না পারলে, ঝরা পাতা যেমন গাছ থেকে খসে তুলে একদিন প্রকৃতির মাটির উপরে খসে পড়ে থাকবে। একে বলে স্মৃতি কথা, একে বলে স্মৃতি সভা। এই স্মৃতি আমার এই হ্যারিতে এখনো যায়নি। আমি চান করছি শহরে, বাতিটা করে পা দিতে যাই, মাঝে মাঝে পা দিয়ে সরাতে গিয়ে বাবা এই সারা করিস কি, আমি ঠ্যাংটা আবার সরিয়ে নিই। আবার নিয়ে বাবা আমাকে টুলটা প্রণাম করিয়েছিলেন। আমি যে ভেবেছিলাম টুলটার বাতিটা পা দিয়ে সরাবো, এখনো মনে হয়। আমি তখনই মনে হয় বাবা আমাকে যেন বলছে, তুই কি করিস কি? হ্যাঁ ঠিক।
আমি টুকটাকে আমার উপর প্রণাম করে হাত দিয়ে সরিয়ে দিই। স্মৃতি আমাদের এমন করে শাসন করে, স্মৃতি আমাদেরকে কখনো ছেড়ে যায় না। এই ধামে যে যত প্রতিষ্ঠান করতে পারবে, এই ধামে যে যত বাস করতে পারবে, তার যোগসূত্র হচ্ছে বীজ নাম। এই বীজ নাম আর এই শ্রীবিগ্রহের রূপ যে যত মনন করতে পারবে। আমি এই কথাটা বলে শেষ করছি, যারা ঠাকুরের আশ্রিত, আমি এটা বলি, আমি শেয়ার করছি, আপনারা একবার বলে দেখবেন কেমন হয়। ইষ্টভূতি হয়ে গেল, পুজো হয়ে গেল, সব হয়ে গেল, হওয়ার পর ঠাকুরের দিকে হাত জোর করে তাকে যদি বলি, ঠাকুর ঠাকুর আমি তোমাকে দেখিনি, ঠাকুর আমি কখনো তোমার সামনে গিয়ে বসে, আমি কখনো কোনোদিন তোমার কোনো বই সম্পূর্ণ পড়িও, আমার সময় নেই, আমার সুযোগ নেই, আমার ব্যবস্থা নেই, আমি পড়িও। আমি শুনে শুনে তোমার দীক্ষা গ্রহণ করেছি। এই যে হাতে করে ইষ্টভূতি দিচ্ছি না, এটা টাকা নয় ঠাকুর। আমার আজকের দিন, আমার জীবন, আমার কর্ম শুরু করার আগে আমি তোমাকে এটা দিচ্ছি। ইয়েস, দিস ইজ মাই লাভিং অফারিংস টু ইউ, প্লিজ অ্যাকসেপ্ট ইট। আমি তোমাকে ভালোবাসি ঠাকুর। তুমি যে ভালোবাসার কথা বলো, ওরকম ভালোবাসতে পারি না। আমার পাত্র ছোট, আমার আধার ছোট। তুমি যে আদর্শ আমার কাছে বলেছো, সেই আদর্শ আমি ইনভাইট করতে পারি না ঠাকুর। আমার জন্মটা সেই শুদ্ধ রোগটা শিখিয়ে দাও ঠাকুর, যেন আমাকে দেখে মানুষ বলতে পারে, তুমি আছো, তুমি আছো, তুমি আছো জীবন বন্দী পুরুষ।